বলছেন আপনার কাছে আসতে বলছে অনেক, আপনি আমার কাছে আসতে বলছে, আউটের ওষুধ ওষুধগুলো নিয়ে আসলে সুবিধা হয় কি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, তাহলে রুগী হলো ওষুধ দিয়ে বারে হয়রানি হয় না। এটাই আমি বোঝাতে চাইছি, আপনার কিছু নেই। আচ্ছা দাঁড়ান ভাই, বলা যদি শেষ হয় তাহলে আমি বলবো। আমি এটাই বোঝাতে চাইছি। আচ্ছা আপনি বলা শেষ হয়েছে? হ্যাঁ। আমি নিজের থেকে প্রেসক্রিপশনটা নিয়ে এসে আপনি হাতে দিলাম, দেওয়ার পর আপনি বললেন রুগীকে। হ্যাঁ। আমি যেটা জেনুইন ফ্যাক্ট, যেটা জেনুইন কথা হয়েছে সেটা আপনাকে বলতেছি, রুগীকে আমার ছেলে। প্রেসক্রিপশন দেখার পর আপনি বললেন যে প্রেসক্রিপশন ওষুধ কি, ওষুধ নিয়ে আসলেন তাই না? আমি বললাম যে আসলে ওষুধ নেওয়ার বিষয়টা ডাক্তারকে বললাম যে ম্যাডাম আমি কি ওষুধটা নিয়ে যাবো একবারে? তো ম্যাডাম আমাকে বললো যে ডিউটিতে যে আছে তাকে স্লিপটা আগে দেন, সে যেটা বলে আপনি সেটা করেন। এটা তো বলছিলেন আপনি, তাহলে তখন আপনি আমাকে আপনি আসছেন সেবার জন্য, আপনি লোকজনের সাথে গিয়ে ভালো করবেন। আপনার নামে আমি আসতাম না এই রাত্রে, এখন কটা বাজে 12টা, আপনার নামে আরো কমপ্লেন আছে, বিভিন্নভাবে কমপ্লেন শোনা যায়। সাংবাদিক আমি প্রেস ক্লাবে ছিলাম এতক্ষণ, আপনার নামে মানুষজনের সাথে খারাপ ব্যবহার করে। এটা করবেন না, ভালোভাবে ভাত খান, ইয়ে করেন, এলাকার সেবা করার জন্য একজন সেবা করেন। লালন আপনি যদি এই স্যারে বসে যদি মনে করেন যে আপনার হসপিটালে সমস্যা হচ্ছে, একটু কথা বলতেছি। এইটা কোনো কারণ নাই। মানুষজনকে সেবা দেন, মানুষজনকে সেবা দেন, ইয়ে করেন, এগুলো করবেন না। সেগুলো এসব কথা বলতে যাবেন কে জানেন? বুঝতে হবে যে এখানে যে আসবে সে বিপদে পড়ে আসবে, সে তার এমনি আসবে না। যতটুকু পারবেন করবেন। এই মহিলা আপনার ডাক্তারও বললেন না, আপনি নার্স হয়ে একটা ডাক্তারকে আপনি কেন মহিলা এত বললেন? অভদ্রতা ঠিক না। আপনি কেন এই অভদ্র কথা বললেন? স্বর্ণা ম্যাডাম একজন ডাক্তার আর আপনি একজন নার্স, তাহলে আপনি তাকে ডাক্তার সম্বোধন না করে আপনি এই মহিলা পেশকি বাঁধায়, এই কথাটা আপনি যে বললেন। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। না ক্ষমা তো আপনি চাবেন কে? ক্ষমা চাচ্ছি, আমার আপনি ক্ষমা চাবেন কে? ট্রিটমেন্ট শুনেছে বাচ্চা পুরো স্যালাইন দেওয়া নামটা কি, নামটা লেখো সকালবেলা।